মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার সলভ করতে করতে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো শেষের দিক থেকে সলভ করে আসছি, সমস্ত পেজই সলভ হয়ে গেছে, শুধুমাত্র একদম প্রথম যেটা পেজ 378 পাতা সেই পেজে লং কোশ্চেন সলভ করা বাকি আছে। আজকের ক্লাসে আমরা 378 পেজের লং কোশ্চেন সলভ করা শুরু করছি। দেখো 5 দাগের 1 থেকে। 5 দাগের 1 বলেছে কিছু টাকা 3 বছরের সরল সুদ 944 টাকা, বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়। যদি বার্ষিক সুদের হার 25, তবে একই সময়ে ওই টাকা সুদে মূল্যে 980 টাকা হয়। সুদের হার আর আসল নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আসল পি টাকা এবং সুদের হার r%। ধরি আসল সমান পি টাকা এবং সুদের হার ইজ ইকুয়াল টু r%। অতএব পি টাকার r% হারে 3 বছরের সুদ কত হবে? 3 বছরের সুদ হয়ে যাচ্ছে সমান পি ইন্টু আর ইন্টু 3/100। এত টাকা সমান 3PR/100 টাকা হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে বলছে সুদ সহ অত টাকা হচ্ছে। শর্তানুসারে পি প্লাস 3PR/100 সমান কত বলেছে? 944, তাই তো? এইটা একটা। এবার একটা সমীকরণ হলো, যদি একই সময় ওই টাকা যদি 20% বৃদ্ধি পায়, তাহলে সুদের হার r%, তাহলে r এর 25% সমান কত? r ইন্টু 25/100, 4, তাহলে 4r/4। তাহলে এখন সুদের হার কত? এখন সুদের হার হয়ে যাচ্ছে r প্লাস r/4 এত পার্সেন্ট। তাহলে 4 লসাগু হবে, 4 একে 4 আর প্লাস r, তাহলে 5r/4%। এখন সুদের হার এইটা। অতএব পি টাকার 5r/4 এত পার্সেন্ট হারে 3 বছরের সুদ। 3 বছরের সুদ কত হচ্ছে? সমান 3 ইন্টু 3 পি, এটা পিটা পরে লেখা হলো আসল 3 বছরের, আর কত হারে? 5r/4/100 এত টাকা সমান 3 5 15 PR/400 হয়ে যাচ্ছে এত টাকা। তাহলে শর্তানুসারে কি হচ্ছে? এইটা একটা সমীকরণ আছে আমাদের, এটাকে 1 নম্বর দাও। আবার তাহলে কি হয়ে যাচ্ছে? আবার এই যে পি প্লাস 15PR/400 সমান 980 হয়ে যাচ্ছে। এটা 2 নাম্বার, ঠিক আছে? এবার এইটা থেকে এটা বিয়োগ করছি, 2 - 1 করে পাই কি পাচ্ছি? পি বাঁ দিকে যোগ হবে, ডান দিকে যোগ হবে। 15PR/400 মাইনাস পি মাইনাস 3PR/100, বাঁ দিকের মানগুলো যোগ হলো, ডান দিকে আছে 980 আর এর ডান দিকে আছে 944, বা পিপি কেটে গেল। তাহলে এইটা 15PR মাইনাস 3PR, লসাগু করলে 400 হয়ে যাচ্ছে। আচ্ছা, 3 5 15 PR আর 4 3 4 12, 12 PR ইজ ইকুয়াল টু এটা 50 60 70 80 36, ঠিক আছে? তাহলে 3PR এর মান কত হচ্ছে? 3PR ইজ ইকুয়াল টু 400 ইন্টু 36, এটা 3PR এর ভ্যালু। এবার 1 থেকে পাই এই মানটা, এবার 1 এ পুট করব। 1 থেকে কি পাচ্ছি? 1 থেকে পাই এই যে 3PR এতে পুট করেছি, তাহলে পি প্লাস 3PR এর ভ্যালু হয়ে যাচ্ছে 400 ইন্টু 36, 400 ইন্টু 36 বাই এখানে নিচে 100 আছে, ইজ ইকুয়াল টু 944 ছিল 100 মেগাওয়াট। এইটা কেটে গিয়ে 4 হয়ে যাচ্ছে। এবার এখানটা একটু মুছে দেখো, এখানে মুছে দিলে এরকমটা আমরা আগে একটা পেজে করেছিলাম। এখানটা শুধুমাত্র এটা যেহেতু 980 বলেছে, এখানে ছিল 9800, আর এটা 944 বলেছে, ছিল 9440, একটা করে শূন্য বেশি ছিল, ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে পি প্লাস ছাড় 36কে 4 দিয়ে গুণ করলে 4 6 24, 4 হাতে 2, 4 3 12 দিয়ে 14 ইজ ইকুয়াল টু 944, বা পি ইজ ইকুয়াল টু 944 মাইনাস 144, বা পি ইজ ইকুয়াল টু 800 হয়ে যাচ্ছে, ঠিক আছে? পি ইজ ইকুয়াল টু 800 হয়ে যাচ্ছে। তাহলে এই মানটা, এইটা যদি 3 নাম্বার দিয়ে দিই, 3 থেকে পাই 1 2 3 থেকে
পাই। 3 থেকে কি পাচ্ছি, এখানে 3 থেকে পেয়ে যাচ্ছি 3 ইন্টু পি এর মান 800 ইন্টু আর ইজ ইকুয়াল টু 400 ইন্টু 36, বা আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 400 ইন্টু 36 বাই 3 ইন্টু 800। 400 2 800, 3 12 36, 6 2 12, বা আর ইজ ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে। অতএব নির্ণয় আসল হয়ে যাচ্ছে, নির্ণয় আসল সমান 800 টাকা, এবং সরল সুদের হার ইজ ইকুয়াল টু 6%। ঠিক আছে, এই দুটো অ্যান্সার আসছে। আসল হয়ে যাচ্ছে 800 টাকা আর সুদের হার 6%। এবার 7 দাগে 2 এর অঙ্ক দেখো। 5 দাগে 2, 7 দাগে না। আচ্ছা, এতে বলা আছে এবার যে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা। তাহলে মূলধন ও সুদের হার নির্ণয় করো। মূলধন আর সুদের হার নির্ণয় করতে হবে। এই অঙ্কটা আমরা সলভ করেছি 429 পেজে 5 দাগের 1 এর অঙ্ক ছিল এটা। পেজ শেষের দিক থেকে যেহেতু সলভ করে আসছে, এটা 429 পেজ 5 দাগের 1, হ্যাঁ 8,400 টাকা আর 8,652 টাকা, সেম অঙ্ক। ঠিক আছে, এখানে 5 দাগের 1 এর অঙ্ক হিসেবে ছিল যে সরল সুদ দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ দিয়েছে। তাহলে এই অঙ্কটা সলিউশনটা তোমরা 429 পেজে গিয়ে ওখান থেকে দেখতে পারবে যে 5 দাগের 1 এর অঙ্ক হিসেবে আছে। পেজ 429 চলে যাবে, 5 6 7 8 যে সলিউশনটা আছে পেজ 429 5 দাগের 1 এর অঙ্ক, 5 6 7 8 যে থামস দেওয়া আছে সেই থামসে গিয়ে 5 দাগের 1 এর অঙ্ক হিসেবে পেয়ে যাবে। ঠিক আছে, 6 দাগে দেখো। 6 দাগের 1 এর। আচ্ছা, একটা সমাধান করতে দিয়েছে এখানে 1 বাই x মাইনাস 2 x মাইনাস 4, 1 বাই x মাইনাস 2 x মাইনাস 4 প্লাস 1 বাই x মাইনাস 4 x মাইনাস 6 প্লাস 1 বাই x মাইনাস 6 x মাইনাস 8 সমান 2 4 4 6 6 8 সমান মাইনাস 1/3 মাইনাস 1 বাই 3। এবার এই যে 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4, এটাকে আমরা ভেঙে নেবো। কি করবো, প্রত্যেকটা নিচে ওপর নিচে 2 দিয়ে গুণ করছি। ঠিক আছে, 2 ইন্টু এইটা বাইরে রাখছি, 2টাকে বাইরে রাখবো, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4, এটা হলো তো। এবার এটাকে এমনভাবে ভাঙবো যেন ওপরটা 2 আসে। তাহলে এটাকে করবো আমরা এক্স মাইনাস 4টাকে আগে রাখছি, মাইনাস 1 বাই এক্স মাইনাস 2। দেখো এর লসাগু করলে এই ওপরের পাটা 2 চলে আসছে। ঠিক আছে, এক্স মাইনাস 4 এক্স মাইনাস 2, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করলে এক্স মাইনাস 2 হয়, আর পুরোটাকে এটা দিয়ে ভাগ করলে এক্স মাইনাস 4 হয়। এইটাকে মাইনাস দিয়ে গুণ করে বসাতে হবে, তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 4। তাহলে এইটা কেটে গিয়ে মাইনাস 2 প্লাস 4 সমান 2 বাই এই পুরো মানটা চলে আসছে, তাই তো। তাহলে প্রথমত কাজ হবে, বা 1 বাই 2, 2 দিয়ে উভয় দিকে গুণ, তাহলে 2 বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 4 প্লাস 2 বাই এক্স মাইনাস 4 এক্স মাইনাস 6 প্লাস 2 বাই এক্স মাইনাস 6 x minus 8 is equal to minus 1/3, বা এই 2টা 2 দিয়ে এবার যদি আমরা বাইরে গুণ করি তাহলে এইটা হয়ে যাচ্ছে, এটাকে ভাঙলে কি হচ্ছে, ভেতরটাকে ভাঙলে হয়ে যাচ্ছে 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2। তাহলে এইটা লসাগু করলে যে এই মানটাই আসছে দেখিয়েছি, এটা লসাগু করলে 2 বাই পুরো মানটা আসছে, তো 2 বাই পুরো মানটা ভাঙলে এইটা চলে আসছে। ঠিক আছে, প্লাস 1 বাই এক্স মাইনাস 6 মাইনাস 1 বাই এক্স মাইনাস 4 প্লাস 1 বাই এক্স মাইনাস 8 মাইনাস 1 বাই এক্স মাইনাস 6। ঠিক আছে, এবার কি ছিল এখানটা, এইটা যেখানে হাফ আছে 1 বাই 2 আছে, 2 দিয়ে মনে করো উভয় দিকে গুণ করছি, 2 দিয়ে উভয় দিকে গুণ করলে এই 2টা কেটে যাচ্ছে ওপর নিচ, তাহলে এই দিকে 2টা কত হচ্ছে, মাইনাস 2/3 মাইনাস 2/3। আচ্ছা, এক্স মাইনাস 4 প্লাস মাইনাসে কেটে গেল, এক্স মাইনাস 6টাও কেটে গেল, বা
1 বাই এক্স মাইনাস 8 বাই 1 বাই এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 2/3, বা লসাগু করলে এক্স মাইনাস 8 এক্স মাইনাস 2, পুরোটাকে এটা দিয়ে কাটলে এক্স মাইনাস 2 হয়ে যাচ্ছে, পুরোটাকে এটা দিয়ে ডিভাইড করলে এক্স মাইনাস 8, এইটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে, মাইনাস 8 মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 8 মাইনাস 2/3, এইটা কেটে যাচ্ছে, মাইনাস 8 মাইনাস 2 প্লাস 8 6 হয়ে যাচ্ছে, 6 বাই এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 16 সমান মাইনাস 2/3। ঠিক আছে, এইটা কেটে দিচ্ছি 2 দিয়ে, 2 একে 2, 3 দুগুণে 6, কোনাকুনি গুণ করলে আচ্ছা এইটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8 দিয়ে 10 10x প্লাস 16 ইজ ইকুয়াল টু, এটা মাইনাসটা 3-এর সঙ্গে নিচ্ছে, তাহলে মাইনাস 9 হয়ে যাচ্ছে 3-এর সঙ্গে নিলে, বা এখানে হয়ে যাচ্ছে যেটা এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 16 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 16 আর 9 25 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে মিডল ফ্যাক্টর করলে আমরা এইটা হয়ে যাচ্ছে, দেখো এটাকে মিডল ফ্যাক্টরও করতে পারি, বা একবার যদি লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার হয়ে গেল। দেখো এটা তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স মাইনাস 5 হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, বা তাহলে এক্স মাইনাস 5 সমান 0 হয়ে যাচ্ছে, বা এক্স সমান 5, তাহলে এর বীজ দুটো বীজ সমান, তারা দুটোই এক্স, তারা দুটোই 5। হ্যাঁ, তাহলে নির্ণয় সমাধান x = 5,5, অতএব নির্ণয় সমাধান x = 5,5। ঠিক আছে, দেখো নেক্সট এবার 6-2। আচ্ছা, একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণে বীজ দেওয়ার সমান বলেছে, প্রমাণ করতে বলেছে 1/a + 1/c = 2/b। সমীকরণে কি দেওয়া আছে, a × b - c x² a × b - c x² প্লাস আচ্ছা b × c - ax b × c - ax প্লাস c × a - b = 0, c × a - b = 0। তাহলে এইটা একটা দ্বিঘাত সমীকরণ, বীজ দেওয়ার সমান, এর বীজ দেওয়ার সমান মানে কি, নিরূপক 0 হবে, এখানে a হিসাবে এই পুরো মানটা, b হিসাবে এই পুরো মানটা, c হিসাবে পুরোটা। তাহলে সমীকরণটির বীজদ্বয় সমান ও বাস্তব তো অবশ্যই, তাই তো, যেহেতু সমান, তাহলে কি হবে, নিরূপক 0 হবে, তাহলে b × c - a, তাহলে b² - 4, a হিসেবে আছে a × b - c, আর c হিসেবে আছে c × a - b, তাহলে b² - 4ac 0 হয়ে গেল। এইটা হয়ে যাচ্ছে হোল স্কয়ার করলে b² c - a হোল স্কয়ার মাইনাস 4ac × a - b b - c 0, এটা হচ্ছে b², এটা c² - 2ac প্লাস a² মাইনাস 4ac এটা গুণ করলে ab মাইনাস b² মাইনাস ac প্লাস bc = 0। আচ্ছা, এবার যেটা দেখাতে হবে সেটা হচ্ছে 1/a + 1/c, তার মানে এইরকম আনতে হবে, 1/a + 1/c মানে 2/b, এটা তাহলে কি থেকে আসছে, ac লসাগু করলে এটা c প্লাস a, হ্যাঁ, = 2/b, তার মানে এটা b × c + a = 2ac, এইটা আসছে, তাই তো, b × c + a = 2ac। তাহলে এটা যদি আমরা আনতে পারি যে bc প্লাস ab মাইনাস 2ac তার হোল স্কয়ার বাঁ দিকে, এইটা সমান 0 যদি দেখাতে পারি, এখান থেকে চলে আমরা সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, এইটা গুণ করে দেখো হয়ে যাচ্ছে b² c² মাইনাস 2ab × bc প্লাস এটা গুণ করলে a² b², এইটা মাইনাস 4a² bc মাইনাস মাইনাসে প্লাস 4, আবারও এইটা হয়ে যাচ্ছে a b² c প্লাস 4a² bc, না 4, এটা স্কোয়ার bc নয়, এটা প্লাস 4a² c², 4
এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 এ বি সি স্কোয়ার সমান 0 আসছে, এইটা আসছে। আচ্ছা, তাহলে কি কি আসছে দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার আসছে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আসছে, এই যে বি স্কোয়ার সি স্কোয়ার আসছে। আর এটা আসছে প্লাস এই যে এইটাকে 4 এ স্কোয়ার সি স্কোয়ারটাকে মাইনাস 2 এসি তার হোল স্কোয়ার আকারে লেখো, ঠিক আছে। এবার দেখো এই যে এইটা 2 এ বি স্কোয়ার মাইনাস 2 এ বি স্কোয়ার সি, আর এখানে আছে প্লাস 4 এ বি স্কোয়ার সি, তাহলে এইটা হয়ে যাচ্ছে প্লাস 2 এ বি স্কোয়ার সি হয়ে গেল, এখানে আছে মাইনাস 4 এ স্কোয়ার বি সি আর মাইনাস 4 এ বি সি স্কোয়ার সমান 0, ঠিক আছে। বা এইটা হয়ে যাচ্ছে এ বি তার স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার প্লাস মাইনাস 2 এসি তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি ইন্টু বিসি মাইনাস 2 ইন্টু এ বি ইন্টু মাইনাস 2 এসি, ঠিক আছে। আচ্ছা, আর এইটা প্লাস হবে, ঠিক আছে, প্লাস 2 ইন্টু, তাহলে এ বি এটাকে এ ভাবো এটাকে বি ভাবো, 2 এ বি 2 এসি হয়েছে, ঠিক আছে, এটাকে সি যদি ভাবো, এবার 2 বিসি হবে, তার মানে 2 ইন্টু বিসি ইন্টু মাইনাস 2 এসি সমান 0। তাহলে দেখো প্রত্যেকটা গুণ করলে ম্যাচ করে যাচ্ছে, এইটা স্কোয়ার এইটা গুণ করলে এ বি স্কোয়ার সি, এইটা গুণ করলে মাইনাস 4 এ স্কোয়ার বিসি, এইটা গুণ করলে মাইনাস 4 হ্যাঁ এ বি সি স্কোয়ার, এইটা চলে আসছে। বা এ বি প্লাস বিসি মাইনাস 2 এসি তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, বা এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি মাইনাস 2 এসি সমান 0 হয়ে যাচ্ছে। এবার এখানে যদি মুছি কি হয়ে যাচ্ছে, বা এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু 2 এসি, উভয় থেকে যদি এ বিসি দিয়ে ভাগ করি, এটা এ বি প্লাস বিসি এ বিসি ইজ ইকুয়াল টু 2 এসি বাই এ বিসি, বা এ বি বাই এ বিসি প্লাস বিসি বাই এ বিসি, এইটা একবারে কেটে দিচ্ছি, এইটা এ এ সি সি কেটে গেল, 2 বাই বি হয়ে যাচ্ছে এইখানে। এবার বা এ বি কাটছে, বিসি বিসি কাটছে, তাহলে 1 বাই সি প্লাস 1 বাই এ ইজ ইকুয়াল টু 2 বাই বি। তাহলে দেখাতে বলেছে 1 বাই এ প্লাস 1 বাই সি ইজ ইকুয়াল টু 2 বাই বি, এটা দেখাতে বলেছে, প্রমাণিত। এই যে 6 দাগে দুটো অঙ্ক হলো, এই দুটো অঙ্কের মধ্যে এই টাইপের থাকলে ফার্স্ট কোশ্চেনটাকে চুজ করে নিতে হবে, ঠিক আছে। কোশ্চেন চয়েস করা একটা মুখ্য বিষয় নাম্বার তোলার ক্ষেত্রে। ফার্স্ট কোশ্চেনটা অনেক সহজ ছিল, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, দ্বিতীয় কোশ্চেনের ক্যালকুলেশনটা অনেকটা লেন্দি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, সাতের দাগে একের বলেছে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 4x স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা নির্ণয় করার জন্য তোমাদের এক্স ইন্টু ওয়াই আর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দরকার হবে। এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 প্লাস রুট 2 প্লাস রুট 3, আর ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস রুট 2 মাইনাস রুট 3, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে, এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে 1 প্লাস রুট 2 প্লাস রুট 3 প্লাস 1 প্লাস রুট 2 মাইনাস রুট 3, মাইনাস রুট 3 প্লাস রুট 3 কেটে গিয়ে 2 প্লাস 2 রুট 2 হয়ে যাচ্ছে, আর এক্স ইন্টু ওয়াই কত হয়ে যাচ্ছে 1 প্লাস রুট 2 প্লাস রুট 3 ইন্টু 1 প্লাস রুট 2 মাইনাস রুট 3। 1 প্লাস রুট 2টাকে এ ভাবলে এ প্লাস বি এ মাইনাস বি হয়ে যাচ্ছে, তার মানে 1 প্লাস রুট 2 তার হোল স্কোয়ার মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে সূত্র ফেললে 1 স্কোয়ার 1 2 এ বি প্লাস রুট 2 স্কোয়ার 2, আর এটা মাইনাস রুট 3 স্কোয়ার 3 হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস 2 3 প্লাস 3 মাইনাস 3 কেটে গেল, হয়ে যাচ্ছে 2 রুট 2, ঠিক আছে। এবার এটা চেয়েছে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা চেয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে পাশাপাশি রাখলে প্লাস 4xy বাই এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি, এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস
4xy বাই x প্লাস ওয়াই। x প্লাস ওয়াই এর মান কত? 2 প্লাস 2√2 তার হোল স্কোয়ার প্লাস এইটা একবারে মানটা বসানো ভালো। এটা হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy বাই x প্লাস ওয়াই। আচ্ছা, x প্লাস ওয়াই এর মান 2 প্লাস 2√2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু xy এর ভ্যালু 2 ইন্টু xy এর ভ্যালু 2√2। আচ্ছা, x প্লাস ওয়াই এর ভ্যালু 2 প্লাস 2√2। এটা সূত্র ফেললে 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার 4 a স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু 2√2 প্লাস b স্কোয়ার মানে 2√2 স্কোয়ার, 2 দুগুণে 4, 4 দুগুণে 2√2 দুবার, ঠিক আছে? তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে প্লাস 4√2 বাই 2 প্লাস 2√2। এটা হয়ে যাচ্ছে 8 আর 4 12 প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8 8√2 প্লাস 4√2। 2 কমন নিলে 1 প্লাস √2 হয়ে যাচ্ছে। আচ্ছা, 12 প্লাস 12√2 বাই 2 ইন্টু 1 প্লাস √2। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে। এবার এইখানটা যদি করছি, এইখানটা ক্যালকুলেশনটা এইখানটা করছি। হ্যাঁ, আচ্ছা, ওপর লব থেকে কমন যাচ্ছে 12 কমন হয়ে যাচ্ছে 1 প্লাস √2 আর হর থেকে 2 কমন 1 প্লাস √2 ব্র্যাকেট। এটা 1 প্লাস √2 কেটে গেল, এটা কেটে গিয়ে 6, তাহলে 6 অ্যান্সার চলে আসছে। অতএব x স্কোয়ার প্লাস 4xy প্লাস y স্কোয়ার বাই x প্লাস ওয়াই এর মান কত? মান 6, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যান্সার এসে যাচ্ছে 6। সাদের দাগের আগে, সাদের দাগের 2। আচ্ছা, সাদের দাগে 2 এর কোনো হোস্টেলের সাপ্তাহিক খরচের কিছু অংশ ধ্রুবক এবং কিছু অংশ ছাত্র সংখ্যার সাথে সরলভেদে আছে। 120 জন ছাত্র থাকলে খরচ হয় 2000 টাকা এবং 100 জন ছাত্র থাকলে খরচ হয় 1700 টাকা। মোট 1880 টাকা খরচ হলে ছাত্র সংখ্যা নির্ণয় করো। এই অঙ্কটা দুবার নয়, বেশ কয়েকবার 5-6 বার আমরা সলভ করে এখানে পেলাম পেজে, ঠিক আছে? এটা সলভ করা আছে পেজ 436 সাতের দাগের 1 ও পেজ, এইটা সলিউশনটা আছে পেজ 436 সাতের দাগের 1 এই অঙ্কটা আছে, পেজ 432 সাতের দাগের 1 এই অঙ্কটা আছে। এটা বইয়েও করা আছে, বইয়ে তোমাদের ভেদের অঙ্ক, এটা ভেদ চ্যাপ্টারের বইয়ে স্টুডেন্ট সংখ্যা না, হ্যাঁ, বইয়ে করে দেওয়া আছে পেজ 195 প্রয়োগ 26, পেজ 195 প্রয়োগ 26 এই অঙ্কটা কিন্তু এবারে ইম্পর্টেন্ট থাকছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট সাতের দাগের 2 গেল, এবার 8এর দাগের। আটের দাগের 1 এটা দিয়েছে এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও বি মাইনাস সি স্কোয়ার প্লাস এ মাইনাস সি স্কোয়ার প্লাস বি মাইনাস ডি স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস ডি স্কোয়ার। এটা অনেকবার সলভ করেছে এবং বইয়ে এই পর্ষদের টেস্ট পেপারে বহুবার রিপিট হয়ে গেল, যথেষ্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা পেজ 432 সলভ করেছি, পেজ 432 8এর দাগের 1 অঙ্ক, ঠিক আছে? এই পেজে থামসে চলে গেলে আমাদের প্লে লিস্টে গিয়ে এই অঙ্কটা সলিউশন পেয়ে যাবে। এছাড়া এটা বইয়েও আছে, হ্যাঁ, বইয়ে অনুপাত সমানুপাতের চ্যাপ্টারের অঙ্ক, এটা অনুপাত সমানুপাতের এটা করতে দেওয়া আছে বইয়ে। কোর্সে দেখি 5.3 5এর দাগের 2 এর অঙ্ক, এটা করতে দেওয়া আছে। কোর্সে দেখি 5.3, কোর্সে দেখি 5.3 5এর দাগের 2 এর অঙ্ক, বইয়ের অঙ্ক তোমাদের এটা, ঠিক আছে? অনুশীলনী বইয়ে অনুশীলনী করতে দেওয়া আছে। নেক্সট দেখো 8এর দাগের 2, 8এর দাগের 2 এর অঙ্ক, x ইজ ইকুয়াল টু cy প্লাস bz, y ইজ ইকুয়াল টু az
প্লাস সি এক্স জেড ইকুয়াল টু বি এক্স প্লাস এ ওয়াই হলে প্রমাণ করতে দিয়েছে এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার। এই রিসেন্ট সলভ করেছি আমরা এটা পেজ 384-তে, 384 পেজে এটা সলভ করেছি। আমাদের প্লে লিস্টে গিয়ে আবারও থামসে পেজ 384 থামসে চলে যাবে, সেখানে যেখানে দেখাচ্ছে যে 5, 6, 7, 8-এর সলিউশন চেয়েছে যেটা, হ্যাঁ 8-এর দাগের 1-এর অঙ্ক এটা পেজ 384, পেজ 384 8-এর দাগের 1-এর অঙ্ক এটা, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট থাকছে, ঠিক আছে? এখানে 8-এর দাগের দুই যেটা দিয়েছে পেজ 384 8-এর দাগের 1-এ। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। দেখো তো 5, 6, 7, 8 হয়ে গেল। এর পরের ক্লাসে আমরা 12 দাগ 13 দাগ সলভ করবো। তারপরের ক্লাসে 14 দাগ 15 দাগ হয়ে গেলেই পর্ষদের টেস্ট পেপার সম্পূর্ণ সলিউশন হয়ে যাবে। তারপর আমরা এবিটিএস স্টার্ট করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।